ফেসেস অফ। এখন এখানে কি ব্যাপার, এখানে কি হলো, এটা আমরা কোথায় কি করলাম, ও সরি এটা এখানে না, এইখানে। এখন এখানে যদি হচ্ছে যে প্রিন্টার করি, সাপোজ প্রিন্টার করলাম হচ্ছে রোটাকে, তাইলে ওই যে রো গুলো হচ্ছে যে আলাদা আলাদা ভাবে এখানে ইয়ে করবে আর কি। যদি ওইটা হচ্ছে যে আপনার নিচে শো করবে, এখানে ইনস্পেক্ট এলিমেন্ট করে হচ্ছে দেখতে হবে, তাছাড়া তো এটা দেখা যাবে না। মেনলি এই যে এখানে এই যে এই জিনিসগুলো কিন্তু চলে আসছে, শুধুমাত্র আইডি আর হচ্ছে যে নেম। তো আমার এইখানে একটা কাজ করতে পারি, ইকো করে দিতে পারি। ইকো করব কি, এই জিনিসটাকে হচ্ছে ইকো করে দিই এখানে, এটাকে এখানে ইকো করে দিই। তাইলে এবার দেখবেন যে সে হচ্ছে ওইটাকে রিপিট করছে। এটাকে বাদ দিচ্ছি, রিলোড দেই, এই যে সে ওইটাকে হচ্ছে যে রিপিট করাইছে যতগুলো ছিল। এখন আমার হচ্ছে যে এখানে এখানে হয়ে যাবে হচ্ছে যে কনকাট করে যে ডলার রো অফ নেম, দেন হচ্ছে এটা তো গেল, নেমগুলো এখানে তাহলে চলে আসবে। এখানে যদি রিলোড দেই তাইলে হচ্ছে যে এখানে হাই হাই নেম আসলো না কেন, ও এখানে ডাবল ডাবল ডলার সাইন হয়েছে, এটাকে হচ্ছে বাদ দিয়ে এবার যদি হচ্ছে যে আমরা এখানে রিলোড দেই, তো এখানে এই যে এইগুলো হচ্ছে চলে আসছে আমরা যা যা অ্যাড করছিলাম। আর সেম জিনিসটাই হচ্ছে এখান থেকে কপি করব, কপি করে ভ্যালুর মধ্যে হবে, ভ্যালুর মধ্যে হচ্ছে যে এখানে হয়ে যাবে হচ্ছে আইডি। ওকে ডান, আমার এখানে হচ্ছে যে কাজটা শেষ। ঠিক আছে, তো এখন এখান থেকে আমরা কোনো কিছু দিয়ে যদি হচ্ছে অ্যাড ওয়ার্ক মেনুতে হচ্ছে ক্লিক করি, তাইলে কিন্তু সে দেখবেন যে হচ্ছে একটা action.php তে যাবে। এখানে আমরা যদি এখানে কোনো ভ্যালিডেশন দেই নাই, এগুলো আপনাদেরকে হচ্ছে দিতে বলছি, আমি ভ্যালিডেশন গুলো আগেই দেখাই নিছি আপনাদেরকে। তো এখানে দেখেন রেসপন্সের মধ্যে যে আনডিফাইন ইন্ডেক্স নেম হাবিজাবি এরকম ইয়াটি আসছে, কারণ কি আমার এই যে এখান থেকে এটা চেঞ্জ করি না। এখানে দেখেন সেভ ওয়ার্ক মেনু এটাই আছে, তো এখানে হচ্ছে সেভ ওয়ার্ক আইটেম করে দিই, সেভ ওয়ার্ক আইটেম করে দিলাম। দেন হচ্ছে এবার যদি আমরা এখান থেকে হচ্ছে রিলোড দেই, রিলোড দিয়ে হচ্ছে এবার যদি অ্যাড ওয়ার্ক আইটেমে ক্লিক করি, তাহলে দেখবেন যে হচ্ছে যে ব্ল্যাঙ্ক থাকবে। ঠিক আছে, ব্ল্যাঙ্ক থাকবে, কোনো কিছু হচ্ছে যে শো করবে না। আর আমার ফ্রম ডাটার মধ্যে কি কি আসছে, টাইটেল, মেনু আইডি, ইমেজ, স্ট্যাটাস, অ্যাকশন। অ্যাকশনের মধ্যে কি আছে, সেভ ওয়ার্ক আইটেম। ঠিক আছে, তাইলে এবার আমাদেরকে যাইতে হবে হচ্ছে action.php-র মধ্যে, action.php-টা ওপেন করে, action.php-টা ওপেন করে হচ্ছে যে এইটাই হচ্ছে ডুপ্লিকেট হবে। আচ্ছা এটা না, আমার এখানে যেহেতু ইমেজের কাজটা আছে, তার মানে হচ্ছে যে আমার এইটা নিতে হবে, এই জিনিসটাকে নিতে হবে। তাহলে এটাকে হচ্ছে আমরা এখান থেকে কপি করব, কপি করে নিচের দিকে নিয়ে যাচ্ছি। আর আমি এখানে কোনোটাতেই কিন্তু হচ্ছে যে কোনো কমেন্টস লিখি নাই, বাট এগুলো হচ্ছে যে কমেন্টস লিখতে হবে। ঠিক আছে, কোনটাতে কি কাজ করতেছি সেটার কমেন্টস গুলো হচ্ছে যে এভাবে লিখে রাখতে হবে। আর এখানে হচ্ছে আমার ওখানে কি দিলাম, সেভ ওয়ার্ক আইটেম, তাইলে action.php-র মধ্যে এখানে হয়ে যাবে হচ্ছে যে সেভ ওয়ার্ক আইটেম। আমার ওইখান থেকে আসতেছে হচ্ছে টাইটেল, মেনু আইডি, ইমেজ, স্ট্যাটাস। টাইটেল, মেনু আইডি, ইমেজ, স্ট্যাটাসটা তো আমি এখান থেকেই পাচ্ছি, ইমেজটা দরকার নেই, এইগুলো বাদ। এটা হচ্ছে মেনু আইডি করে দিলাম এখানে। তাইলে টাইটেল হচ্ছে এখানে যদি আমরা একটু দেখি যে সরি ফ্রম ডাটাতে আবার যাই, ফ্রম ডাটা হাই এটা বাদ দিই। হচ্ছে এখান থেকে কি কি যাচ্ছে, টাইটেলটা যাচ্ছে, ক্যাটাগরিটা যাচ্ছে। তাহলে টাইটেল হচ্ছে যে আমি টাইটেলের মধ্যে থেকে পাইলাম, ক্যাটাগরিটা হচ্ছে মেনু আইডির মধ্যে থেকে পাচ্ছি, আর ইমেজটা তো হচ্ছে নিচের থেকে ধরবো, আর স্ট্যাটাসটা হচ্ছে যে স্ট্যাটাসের মধ্যে পাচ্ছি। ওকে, এবার ইমেজের মধ্যে যা কিছু আছে এইভাবেই সবকিছু হোক, সমস্যা নাই। এবার আমার হচ্ছে যে এইদিকে আবার এসে চেঞ্জ হবে, এইদিকে এসে এগুলো হচ্ছে যে আপলোডস এর মধ্যে ওয়ার্কস, WORKS ওয়ার্কস। দেন হচ্ছে আমাকে এখানে একটা কাজ করে ফেলতে হবে যে আপলোডস এর মধ্যে হচ্ছে একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে হবে ওয়ার্কস নামে। দেন এখানে কিছু জিনিস চেঞ্জ হবে,
এখানে এগুলো হচ্ছে থাকবে না, আর এখানে ফাংশনের নেমটা হচ্ছে আমাদের চেঞ্জ হবে। এখানে আমরা করে দিচ্ছি হচ্ছে যে সেভ ওয়ার্ক আইটেম, ঠিক আছে। আর এটা হচ্ছে স্লাইডার হবে না, এটা আমরা ওই যে ইয়াটা ইউজ করতে পারি ওয়ার্কের জন্য, যে একটা ইয়া বানাই নিছি না মেনুর জন্য, যে ওয়ার্ক মেনু যেটা ইয়ে করছি, ক্লাস ক্রিয়েট করছি, এটার মধ্যেই করতে পারি, সমস্যা নেই। যেহেতু আমি তো খুব বেশি কাজ করতেছি না, বাট আপনারা যখন করবেন প্রত্যেকটা ক্লাস হচ্ছে যে আলাদা আলাদা করে নিন, যেহেতু আপনাদের কাজটা থাকবে বেশি। আমার ক্ষেত্রে তো এখন খুব বেশি কাজ হচ্ছে না। তো এইখানে হচ্ছে ওয়ার্ক মেনু, এটা ইয়াটা হচ্ছে আমাদেরকে বানাইতে হবে। তো বানাচ্ছি, তার আগে খেয়াল করেন যে আমার এই তিনটা জিনিস আমি এখান থেকে পাইলাম, আর এখান থেকে হচ্ছে যে ইমেজটাকে প্রসেসিং করা হচ্ছে। আমার ইমেজে এখানে দেখেন আমি ইমেজ দিয়ে ধরতেছি, আমার এখানে কি দেয়া আছে খেয়াল করেন, আমার এখানেও কিন্তু হচ্ছে যে ইমেজই দেয়া আছে, তো কোনো সমস্যা নাই। দেন হচ্ছে যে আমরা এই ওয়ার্ক মেনুর যে অবজেক্টটা আছে সেটার মধ্যে থেকে হচ্ছে সেভ ওয়ার্ক আইটেম নামে একটা ফাংশন ক্রিয়েট করে সেখানে হচ্ছে যে আমরা কিছু কাজ টাজ করবো। দেন হচ্ছে এই যে আপলোডের কাজগুলো যে ওয়ার্কস এর মধ্যে আপলোড হবে, দেন হচ্ছে যে ওয়ার্ক আইটেম সেভ সাকসেস, এরকম ধরেন হচ্ছে যে লিখে দিবেন, মেসেজগুলো ইয়ে করবেন, এভাবে হবে। আর সবকিছু তো ঠিকই আছে। তো এই হচ্ছে অবস্থা আর কি, যে আমার এখানে দেখেন সবকিছু ঠিকঠাক হয়ে গেল। এখন হচ্ছে যে সেভ ওয়ার্ক আইটেম নামে হচ্ছে যে আমাদেরকে একটা করতে হবে আর কি, যে একটা ফাংশন বানাইতে হবে ওয়ার্ক মেনুর মধ্যে। তাহলে ওয়ার্ক মেনুর মধ্যে আমরা এইখানে হচ্ছে যে একটা করে ফেলি। আচ্ছা, এইখানে হচ্ছে যে পাবলিক ফাংশন সেভ ওয়ার্ক আইটেম, ঠিক আছে, এই নামে হচ্ছে যে একটা মেথড আমরা এখানে বানাই ফেললাম। এখন নিচের দিকে যাই, আমার এটা তো নিচে, এই যে এখন এইখান থেকে আমাকে পাস করতে হবে কি কি, চারটা জিনিস, টাইটেল, মেনু আইডি, স্ট্যাটাস আর হচ্ছে ইমেজ। তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে দিয়ে দেই, টাইটেল, মেনু আইডি, দেন হচ্ছে স্ট্যাটাস, আর এর সাথে যাবে হচ্ছে যে ইমেজটা। এই জিনিসগুলো হচ্ছে যে আমাদেরকে এখান থেকে পাস করে দিতে হবে। আর ওই পাশে হচ্ছে যে প্যারামিটারে আমাদেরকে এগুলো সেট করে দিতে হবে। ওকে, আর এই যে দেখেন এখানে আমার কাজটা করাই আছে, এটাকে হচ্ছে এখান থেকে কপি করে নিতে পারেন, কপি করে নিয়ে এখানে হচ্ছে পেস্ট করে দিবেন। পেস্ট করে এর তো স্ল্যাগ তো হবে না, স্ল্যাগ বাদ, জাস্ট এখানে হচ্ছে আমার এটা চেঞ্জ হবে আর কি। চেঞ্জ হবে বলতে এই যে আমরা এসকিউএল এ যদি যাই, এখান থেকে হচ্ছে ওয়ার্কস আইটেমে যদি যাই, দেন এসকিউএল এ ক্লিক করব, ক্লিক করে ইনসার্ট, এইখান থেকে ইনসার্ট ইনটু এতটুকু হচ্ছে যে এখান থেকে আমি কাট করে নিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমার এ পর্যন্ত এটাকে হচ্ছে এখানে বসাই দিলাম, বাট এখানে হচ্ছে আমার আইডিটা দরকার নাই, তাহলে আমি আইডিটা এখান থেকে বাদ দিয়ে দেই, আইডিটাকে বাদ দিয়ে দিলাম। কি কি যাচ্ছে, মেনু আইডি, টাইটেল, ইমেজ, স্ট্যাটাস, ক্রিয়েট বাই। তাহলে এই জিনিসগুলো আমাকে এখন এখানে সিরিয়াল ওয়াইজ হচ্ছে বসাই দিতে হবে। তাহলে প্রথমে থাকবে মেনু আইডি, দেন হচ্ছে যে টাইটেলের পরে থাকবে হচ্ছে ইমেজ, টাইটেলের পরে এইখানে আরেকটা অপশন থাকবে হচ্ছে যে ইমেজ, স্ট্যাটাস, ক্রিয়েট বাই। সবকিছু আমার এখানে কিন্তু ঠিকঠাক আছে আশা করি। ওকে, আরেকবার আমরা একটু চেক দিয়ে নেই যে ইনসার্ট ইনটু ওয়ার্কস আইটেম, মেনু আইডি, টাইটেল, ইমেজ, স্ট্যাটাস, ক্রিয়েট বাই, মেনু আইডি, টাইটেল, ইমেজ, স্ট্যাটাস, ক্রিয়েট বাই। আশা করি এখন এটা হচ্ছে কাজ করবে ঠিকঠাক ভাবে। তো এখান থেকে ধরেন টাইটেলটা দিয়ে দিলাম, দেন হচ্ছে আচ্ছা এখানে আবার একটা হচ্ছে ব্লাঙ্ক আসছে কেন, ব্লাঙ্ক আসছে যে এইমাত্র আমরা হচ্ছে যে একটা ব্লাঙ্ক ওই যে অ্যাকশন হিট করছিলাম, যেটা হচ্ছে যে এখানে ব্লাঙ্ক আসছে। আমরা যদি আমাদের এই টেবিলটাতে যাই তো দেখতে পাবেন একটা হচ্ছে ব্লাঙ্ক ঢুকে গেছে যেটা, ঠিক আছে, কারণ আমরা তো কোনো ভ্যালিডেশন হচ্ছে দেই নাই, যার কারণে হচ্ছে যে ওইটা ওখানে চলে গেছে। এবার যদি রিফ্রেশ দিই, দেন এখান থেকে এই যে ওইগুলো নাই, তো প্রোডাক্ট, দেন হচ্ছে এখান থেকে ইমেজটা সিলেক্ট করলাম, অ্যাক্টিভ দিয়ে অ্যাড
ওয়ার্ক মেনুতে ক্লিক করলাম, এই যে ওয়ার্ক আইটেম সেভ সাকসেস। আমরা এখান থেকে যদি ওয়ার্ক আইটেম টেবিলটাতে যাই, তো দেখেন এই যে আইডি, মেনু আইডি, টাইটেল, ইমেজ, স্ট্যাটাস, ক্রিয়েট বাই সবকিছু চলে আসছে। এবং সেই সাথে সাথে আমার এখানে হচ্ছে ওয়ার্কসের মধ্যে যে ইমেজটাও এখানে চলে আসছে। ঠিক আছে, তো এটা হয়ে গেল। এখন তো হচ্ছে যে আমাদের হচ্ছে যে পোর্টফোলিওর মধ্যে যে এখানে আবার ওইটাকে শো করাইতে হবে। তো এটা শো করানোর জন্য এটা এগুলোকে আমরা করি। এটা শো করানোর জন্য যে ওয়ার্ক মেনুর মধ্যে আমার এখানে যে কাজটা করা আছে, ওয়ার্ক মেনুর মধ্যে যেই হেডারে যেটা আছে সেম জিনিসটাই হয়ে আবার হবে হচ্ছে যে ওয়ার্ক আইটেমের মধ্যে। তাহলে ওয়ার্ক আইটেম কই গেল, ওয়ার্ক আইটেমস ডট পিএইচপি এই ফাইলে হচ্ছে এইখানে ওইটা চলে আসবে। দেন এখানে তো আমরা যেহেতু এই মুহূর্তে আমি হচ্ছে যে এই ক্লাসটা ইউজ করে কাজ করতেছি, তাহলে তো এটাই থাকবে। আর ওইখানে মেথডের নামটা হবে হচ্ছে যে ওয়ার্কস আইটেমস। ঠিক আছে, ওয়ার্কস মেনু আইটেম, আচ্ছা ওয়ার্কস আইটেম, ওয়ার্ক আইটেমস এরকম দিলাম, ওয়ার্ক আইটেমস। দেন আমাকে আবার হচ্ছে যে এই ক্লাসের মেনুর মধ্যে গিয়ে এইখানে আবার হচ্ছে যে এটা বানাইতে হবে। ঠিক আছে, এখানে এটা হবে। এখানে কি হবে, এই যে এখানে ওয়ার্ক মেনু যেটা আছে সেটাকে কপি করে নিতে পারেন, কপি করে এখানে পেস্ট করেন, জাস্ট হচ্ছে যে এইখানে নামটা পরিবর্তন করে দেন, ওকে। আর হচ্ছে যে এইখানে হচ্ছে যে টেবিলের নামটা হচ্ছে চেঞ্জ আসবে, এতটুক কাজ। এটা হলো। এবার হচ্ছে এটা তো পাইলাম, এখন আমাকে এখানে হচ্ছে যে ওইগুলো ডাটাগুলো এখানে শো করাইতে হবে। তো এটা ডাটাগুলো শো করানোর জন্য এখান থেকে এইটাকে হচ্ছে কপি করেন, কপি করে এখানে হচ্ছে পেস্ট করে দিবেন। দেন এইদিকে এই জিনিসগুলো সবকিছুই ঠিকঠাক থাকবে, শুধুমাত্র আইডিটা বসাই দিব, টাইটেল মেনু আন্ডারস্কোর আইডি। আর একটা জিনিস আসবে ইমেজটা আছে হচ্ছে যে আমাদের ইমেজটা আছে এখানে হচ্ছে যে কোথায় যেন স্লাইডার্স ডট পিএইচপির মধ্যে, এখানে এই টিডিটাকে হচ্ছে কপি করব, কপি করে ওয়ার্কস আইটেমের মধ্যে এখানে এসে হচ্ছে পেস্ট করব। জাস্ট এখানে একটু পরিবর্তন হবে, পরিবর্তনটা হচ্ছে যে এখানে স্লাইডার বেজ ইউআরএল কেন, আচ্ছা স্লাইডার বেজ ইউআরএল দরকার নাই, এখানে হচ্ছে যে ওয়ার্ক মেনু দেন হচ্ছে বেজ ইউআরএল, এটা তো এখান থেকে আমি পাচ্ছি। দেন হচ্ছে যে এখানে হবে হচ্ছে ওয়ার্ক ইমেজ। আচ্ছা, এবার যদি আমরা এখানে ব্যাক করি, এই যে এটা কিন্তু চলে আসছে, এখানে আইডিটা চলে আসছে, আমরা তো আইডি ধরে এখানে বসাই দিয়ে দিচ্ছি, যার কারণে আইডি আসছে, টাইটেলটা আসছে, ওই যে মেনুর আইডিটা যেটা ছিল সেটা আসছে, ইমেজটা আসছে, অ্যাক্টিভ ছিল অ্যাক্টিভ আছে, এই জিনিসগুলো এখানে চলে আসছে। তো এখানে তো আসলে হচ্ছে যে থাকবে না, কি বলে যে হচ্ছে যে আপনার এই আইডিটা শো করবে না, এখানে শো করবে হচ্ছে যে এই টেবিলের, এই ওয়ার্কস মেনু টেবিলের হচ্ছে যে এই নেমটা শো করবে, ওয়ার্ক মেনু টেবিলের হচ্ছে নেমটা শো করবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে একটা হচ্ছে যে জয়েন কুইরি চালাইতে হবে। ঠিক আছে, এখানে আমরা হচ্ছে একটা জয়েন কুইরি হচ্ছে যদি চালাই দিই তাইলে হচ্ছে হয়ে যাচ্ছে। জয়েন কুইরি তো সবাই লিখতে পারেন নাকি, বা জয়েন কুইরির যে টাইপগুলো আছে সেটা তো সবাই জানেন। আচ্ছা, যাই হোক, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে মানে কোরটা একদম পাকাপোক্ত রাখতে হবে। পাকাপোক্ত না রাখলে দেখা যাচ্ছে আমাদের অনেক সময় বিভিন্ন প্রজেক্টে কাজ করতে গেলে বিভিন্ন কিছু করতে হবে। তো সব বিষয়ে আর কি হচ্ছে যে রাখতে হবে, নাহলে আর কি প্রবলেমটা হবে। তো যাই হোক, দেখেন আমরা এগুলো দেখবো, সমস্যা নেই। আর মানে মেইনলি আমি যে রাজভাইদের হচ্ছে এই প্রত্যেকটা বিষয় হচ্ছে আলাদা আলাদা ভাবে এগুলো হচ্ছে দেখানো হয়েছে, এবং ডাটাবেজের যে রিলেশনশিপ গুলো নিয়ে হচ্ছে আলোচনা করা হয়েছে, ওয়ান টু ওয়ান টু মেনি, মেনি টু মেনি, এই বিষয়গুলো নিয়েও কিন্তু হচ্ছে আলোচনা করা হয়েছে।
এরপরে হচ্ছে জয়েনের যে এই বিষয়গুলো, যে ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, আউটার জয়েন, এগুলো নিয়ে হচ্ছে যে আমরা কিন্তু আলোচনা করছিলাম। ঠিক আছে, তো এখন আমার কি হবে, এখানে আমার হচ্ছে যে এই ওয়ার্কস আইটেমের সাথে জয়েন হবে কে, এই সরি ওয়ার্কস আইটেম টেবিলের সাথে জয়েন হবে হচ্ছে যে এই ওয়ার্কস মেনুর। ঠিক আছে, ওয়ার্কস মেনুর, এবং এই দুইটার মধ্যে জয়েন করে কি কি করব, ধরেন আমরা হচ্ছে এই টেবিলটা থেকে হচ্ছে যে টাইটেল, ইমেজ, স্ট্যাটাস, ক্রিয়েট বাই, এই চারটা জিনিস নিব, আইডিটা নিব, পাঁচটা জিনিস নিব, বা আপনার যদি সবগুলো ডাটা দরকার আপনি সবগুলো নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমাদের মেইনলি দরকার হচ্ছে আইডিটা, কারণ এই যে এডিট ডিলিটের কাজ টাজগুলো করার জন্য হচ্ছে আইডিটা লাগবে। আর হচ্ছে এই যে সরি এটা না, টাইটেলটা তো লাগবে, ইমেজ লাগবে, স্ট্যাটাস লাগবে, আর এই যে মেনু আইডিটা যেটা আমরা এখানে পাচ্ছি, তো এই মেনু আইডিটা তো এখানে আইডি শো করতেছে, এখন এই আইডি ধরে এই টেবিল থেকে হচ্ছে যে ওই নেমটা হচ্ছে তুলে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে ইনার জয়েনটা নিয়ে হচ্ছে ইয়ে করতে পারি। তো ইনার জয়েন হচ্ছে যে কিভাবে করে, ইনার জয়েন ইয়ে করার জন্য ফার্স্টে আপনি যে কোনো কুইরি মানে কোনো ডাটা সিলেক্ট করতে গেলে হচ্ছে যে সিলেক্ট কিওয়ার্ডটা লিখতে হয়, দেন হচ্ছে যে আপনি যেগুলো তুলতে চাচ্ছেন সেই নামগুলো দিতে হয়। তো আমরা হচ্ছে ধরেন এই যে সিলেক্ট দিয়ে এখান থেকে হচ্ছে আইডিটা তুলতে চাচ্ছি, দেন হচ্ছে যে টাইটেল, আচ্ছা এটা একটু পরেই দিচ্ছি। ঠিক আছে, যে কি কি ডাটা তুলবো সেটা হচ্ছে যে একটু পরে লিখতেছি, কারণ এখানে আবার কিছু কাহিনী আছে। কাহিনীটা কি, যে আমাদের এই যে টেবিলে ধরেন হচ্ছে এখানে স্ট্যাটাস আছে, ক্রিয়েট বাই আছে, আবার এখানে হচ্ছে যে নেম, এই যে স্ট্যাটাস, ক্রিয়েট বাই, তো দুই টেবিলেই হচ্ছে যে যদি আমি সব ডাটা তুলে নিয়ে আসি, তো এই স্ট্যাটাস দুইটার মধ্যে হচ্ছে কনফ্লিক্ট খাবে, ঝামেলা করবো, ওই নামগুলো হচ্ছে যে আলাদা করে আবার অ্যানালাইসিস দিয়ে করে দিতে হয়। বাট আমরা এই মুহূর্তে যে ডাটাটা তুলবো সেটার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যেটা বলতেছিলাম আর কি, যে হচ্ছে যে কি কি যেন বলতেছিলাম, যে এই টেবিলের স্ট্যাটাস আছে, ক্রিয়েট বাই আছে, আবার এই টেবিলেও কিন্তু স্ট্যাটাস আছে, ক্রিয়েট বাই আছে, তো দুইটার মধ্যে যে কনফ্লিক্ট হবে, তো সেই ক্ষেত্রে আমরা অ্যানালাইসিস দিয়ে করে দিতে পারি। আর এই মুহূর্তে আমাদের এটা নিয়ে সমস্যা হবে না, কারণ কি আমার এই টেবিল থেকে শুধুমাত্র হচ্ছে নেমটা লাগবে, এই টেবিল থেকে শুধুমাত্র নেমটা লাগবে। তো এখানে নেম ফিল্ড কিন্তু একটাই আছে, মানে এই টেবিলে এখানে কিন্তু নেম নামে কোনো ফিল্ড নেই, তো সেই ক্ষেত্রে হচ্ছে কোনো ধরনের ঝামেলা হবে না। ঠিক আছে, বাট যখন হচ্ছে যে দুইটা টেবিলের বা একাধিক টেবিলের কলাম নেম হচ্ছে সেম হয়ে যায়, সেই ক্ষেত্রে হচ্ছে যে অ্যানালাইসিস বলে দিতে হয় আর কি। তো আমি এখানে ধরেন এই মুহূর্তে শুধুমাত্র দিয়ে দিচ্ছি হচ্ছে যে টাইটেল, আর হচ্ছে ওই টেবিলের থেকে এই টেবিলের থেকে নেম, তাইলে আমি এখানে হচ্ছে যে বলে দিচ্ছি যে নেম, এই টাইটেলটা হচ্ছে যে এই টেবিল থেকে, আর নেমটা হচ্ছে যে এই টেবিল থেকে। এখন আমাকে এখানে হচ্ছে বলে দিতে হবে যে ফ্রমের মধ্যে কি যাবে, ফার্স্টে হচ্ছে যে আমরা এখন বর্তমানে যে টেবিলে আছে ওয়ার্কস আইটেম। ঠিক আছে, ফ্রম ওয়ার্কস আইটেম, আমি নিচে নিচে লিখতেছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়, এটা পাশাপাশি মানে এক লাইনে লিখলেও কোনো সমস্যা হবে না। ফ্রম ওয়ার্কস আইটেম ইনার জয়েন কার সাথে জয়েন করব, এই টেবিলের সাথে জয়েন করব। এই টেবিলের নাম কি, টেবিলের নাম হচ্ছে যে ওয়ার্কস মেনু, তাইলে এখানে হচ্ছে যে ইনার জয়েন ওয়ার্কস মেনু, দেন হচ্ছে কি সাপেক্ষে বা কার সাপেক্ষে জয়েন করব সেটা হচ্ছে আমাদেরকে বলে দিতে হয়। ঠিক আছে, যে এখানে খেয়াল করেন কি করলাম, সিলেক্ট, আমি যেই ডাটাগুলো হচ্ছে তুলতে চাচ্ছি সেইগুলোর নাম লিখে দিলাম, দেন হচ্ছে যে ফ্রম কোন টেবিল থেকে, ওয়ার্কস আইটেম অর্থাৎ এই টেবিল থেকে, দেন জয়েন করব কার সাথে, ইনার জয়েন ওই যে ওয়ার্কস মেনু যে টেবিলটা আছে সেই টেবিলের সাথে হচ্ছে জয়েন করব। এখন কার সাপেক্ষে জয়েন করব সেটা আবার বলে দিতে হবে। এখানে আমরা নিচেও লিখতে পারি যে অন, এভাবে লিখতে পারি, বা হচ্ছে পাশাপাশি লিখে দিতে পারেন যে অন, এই যে ওয়ার্কস আইটেমের হচ্ছে যে মেনু আইডির সাথে যদি ওয়ার্কস মেনুর আইডিটা যদি ম্যাচ করে, ঠিক আছে, যে এই টেবিলের হচ্ছে মেনু আইডির সাথে এই টেবিলের ওয়ার্কস মেনু টেবিলের
আইডিটা যদি ম্যাচ করে তাইলে হচ্ছে যে সে ইয়ে করবে আর কি। তাইলে আমরা এখানে সরাসরি এভাবে বলে দিতে পারি যে ওয়ার্কস আইটেম ডট হচ্ছে যে মেনু আইডি ইকুয়াল ওই টেবিল, ওই পাশের টেবিল যেটা আছে ওই যেটা ওয়ার্কস মেনু ডট হচ্ছে যে আইডি। যদি এইটার সাথে যদি হচ্ছে যে এটা ম্যাচ করে তাইলে আমার হচ্ছে যে ডাটাটা তুলে নিয়ে আসবে। এবার দেখেন আমরা যদি এখানে হচ্ছে গোতে প্রেস করি তো সেই ক্ষেত্রে দেখেন এই যে সে হচ্ছে টাইটেলটা তুলে নিয়ে আসছে এবং ওই টেবিলের দেখেন এই যে প্রোডাক্ট হচ্ছে যে 4 নম্বরে যে প্রোডাক্ট লেখা আছে। আমি যদি এখানে হচ্ছে যে টেস্ট করে দিই, ধরেন লিখে দিলাম হচ্ছে যে প্রোডাক্ট টেস্ট, তো সেই ক্ষেত্রে এবার আমরা যদি আবার হচ্ছে যে এখানে যাই দেন হচ্ছে গোতে প্রেস করি তো সেই ক্ষেত্রে এই যে হচ্ছে যে প্রোডাক্ট টেস্ট ওইটা কিন্তু চলে আসছে। তো এখন আমার তো আরো বেশ কিছু ডাটা লাগবে, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে ডাটাগুলো নিয়ে নিই যে এই টেবিলের থেকে আমার আইডি লাগবে, দেন হচ্ছে যে টাইটেলটা তো নিলাম, আর লাগবে হচ্ছে যে ইমেজটা লাগবে, স্ট্যাটাসটা লাগবে, এই জিনিসগুলোই দরকার হচ্ছে, আর কিছু কিন্তু দরকার নাই। তো গোতে প্রেস করলাম, হাই এখানে এরর আসলো কোথায়, এই যে এখানে একটা ঝামেলা বাঁধছে, ওই যে একটু আগে যেটা বলতেছিলাম যে এখন স্ট্যাটাসটা যখন নিতে যাচ্ছি, এখন স্ট্যাটাসটা তো এই টেবিলেও আছে আবার হচ্ছে যে এই টেবিলেও আছে, এইখানে হচ্ছে গন্ডগোলটা বাঁধছে। তাহলে এটা এই স্ট্যাটাসটা যদি বাদ দিয়ে দেই, দেখেন স্ট্যাটাসটা বাদ দিলে সে হচ্ছে যে আমাকে ঠিকই হচ্ছে ডাটা দিবে। স্ট্যাটাসটা বাদ দিলাম, ইমেজ টিমেজ আছে নাকি এখানে আবার, ও আইডি আছে, আইডির সাথে একটা গন্ডগোল বেঁধে গেছে। তাইলে এখান থেকে হচ্ছে যে আইডিটা বাদ দিয়ে দেই, দেন হচ্ছে গোতে প্রেস করি, যে এবার কিন্তু পাচ্ছি, ঠিক আছে, এটা ঠিকঠাক আসছে। তো এখন আমরা আবার হচ্ছে এসকিউএল এ যাই, দেন এইখানে গিয়ে আমরা জাস্ট হচ্ছে যে এই শুরুতে হচ্ছে টেবিলের নামগুলো বলে দিব যে আমার এটা হচ্ছে কোন টেবিল থেকে। তাইলে এটা আরো শর্টলি করা যায়, যে এলআইসিস দিয়েও করা যায়, ওটা আমরা দেখতেছি একটু পরে। তার আগে দেখেন যে এইটা দিয়ে আমরা আগে করে নিই একবার। আর এখানে হচ্ছে ওয়ার্ক মেনুর থেকে হচ্ছে যে নেমটা, যদিও এটা এমনিতেই আসতো, আর আইডিটার জন্য আবার এখানে আমার এটাকেও বলে দিতে হবে। তাহলে এটা কপি করে এখানে হবে হচ্ছে যে আইডি আর হচ্ছে স্ট্যাটাস, ওয়ার্ক আইটেম ইমেজ, এখানে হচ্ছে ডট স্ট্যাটাস। দেখেন এভাবে আসবে, ঠিক আছে। গোতে যদি প্রেস করি যে সবকিছুই দেখেন আসছে, বাট এখানে একটা সমস্যা হলো কি, সমস্যা আসলে না, সেটা হচ্ছে যে আপনার এই যে নেমগুলো, টেবিলের নেম, পুরা টেবিলের নামটা লিখতে হচ্ছে, তাই না, পুরা টেবিলের নামটা হচ্ছে আমাদেরকে লিখে দিতে হচ্ছে। তো এইটাকে শর্ট করে হচ্ছে লেখা যায়, এটাকে শর্ট করে আপনার কিভাবে যে লেখে আমার এই মুহূর্তে খেয়াল হচ্ছে না। আর এলআইসিস তো হচ্ছে যে এমনিতে আপনি ধরেন এই যে এই টাইটেলটার হচ্ছে যে নামটা চেঞ্জ করে দিতে চাচ্ছেন, তাইলে এখানে হচ্ছে যে অ্যাজ দিয়ে ধরেন এখানে হচ্ছে আপনি করে দিলেন টি, তাইলে এবার ওই টাইটেলের ইয়েটা কি আসবে, হচ্ছে টি দিয়ে আসবে। এই যে দেখেন টাইটেলের ইয়েটা হচ্ছে যে টির নাম দিয়ে হচ্ছে দেখাচ্ছে, এটাই এভাবে ইয়ে করা যায়। তো ওইটা আমরা দেখবো না, দেখি যে ওইটা অ্যানালাইসিস ওইভাবে কিভাবে করা যায়, ওটা দেখবো না, সমস্যা নাই। তো যে ওই কোয়ারিটাকে আমরা এখন কোথায় বসাবো, ওয়ার্ক মেনুর মধ্যে হচ্ছে এইখানে দিয়ে দিব, ঠিক আছে। এইখানে এটাকে আচ্ছা এক লাইনে করে দিই, এখন যেহেতু এখানে ইয়ে করতেছি, এখানে হচ্ছে এক লাইনে দিয়ে দিই, এক লাইনে দিলে হচ্ছে বেটার হবে, ঠিক আছে। যদিও কোয়ারিটা যে অনেক বড় হয়ে গেল, এই নামগুলো হচ্ছে যে আমরা ওই যে ইয়ে করে দিলে আরো ছোট হয়ে যাবে কোয়ারিটা। এবার এখানে রিলোড দেই যে আনডিফাইন ইন্ডেক্স মেনু আইডি, কারণ এবার তো সে আর মেনু আইডি পাবে না। এখন আমাদের ওইখানে দিয়ে দিতে হবে হচ্ছে যে নেম, ওয়ার্ক আইটেমের মধ্যে হচ্ছে এখানে আসবে হচ্ছে নেম। তাহলে এবার যদি এখানে রিলোড দেই, এই যে দেখছেন যে আমার এখানে ছিল হচ্ছে যে আইডিটা, সেটা দিয়ে হচ্ছে যে আমরা ওই টেবিল থেকে হচ্ছে জয়েন করে ডাটাগুলো হচ্ছে যে এখানে নিয়ে আসতে পারলাম। এখন
এখানে স্ট্যাটাসটা তো হচ্ছে আপনারা করতে পারতেছেন, এটা তো সমস্যা হচ্ছে না, ডিলিটের কাজটাও করতে পারতেছেন হ্যালো স্লাইডারের ভাই। ওইটা দেখে। হ্যালো ভাই। হুম ভাই আমার একটা কোশ্চেন ছিল। হুম আপনি যে প্রথমে রিলেশন তৈরি করছেন, প্রথমে যদি রিলেশন তৈরি না করে এখন যেভাবে কুইরি চালায় কাজ করছেন এভাবে করলে হবে না? হবে। ওইটা করছি কি কারণে, ওই যে ফরেন কি গুলো করে নিলাম, ওইটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। আর আরেকটা জিনিস ওই যে বললাম যে হচ্ছে যে আপনি সাপোজ একটা ইউজার হচ্ছে কিছু পোস্ট টোস্ট ক্রিয়েট করছে, বাট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর কোনো এক সময় এসে ধরেন ওইটাকে ডিলিট করে দিল, ওই ইউজারটাকে ডিলিট করে দিল। বাট কি হয়েছে যে ওই ইউজার যে পোস্ট টোস্ট গুলো করছিল, পোস্ট স্লাইডার বা হাবিজাবি যে কাজগুলো করছিল, সেটা তো আমার ডাটাবেজে তো ঠিকই রয়ে গেছে। তো পরবর্তীতে যদি আবার আমরা ওইটা ট্র্যাক করতে যাই যে এই পোস্টটা কে করছে, তখন তো আর কোনো আমার ইনফরমেশন তো আমার কাছে নাই। কারণ কি ওইটা, ওই ইনফরমেশনটা তো আগেই হচ্ছে ডিলিট করা হয়ে গেছে। তো ওই জন্য যে কোনো ইউজার যদি কোনো কাজ করে থাকে, তাহলে ওইটাকে রিমুভ করার জন্য আগে হচ্ছে যে ওই ইউজার যে যে কাজ করছে, যে যে টেবিলে হচ্ছে কোনো ডাটা অ্যাড করছে, সেইগুলোকে আগে হচ্ছে রিমুভ করতে হবে। দেন তারপরে এসে হচ্ছে যে ওই ইউজারকে হচ্ছে রিমুভ করতে হবে। ঠিক আছে। তাছাড়া অ্যাপ্লিকেশন গুলোতে হচ্ছে ইরোর চলে আসবে, কারণ কি এই যে বিভিন্ন ব্লগ পোস্ট গুলো তো আপনারা হয়তো খেয়াল করছেন যে ওইখানে হচ্ছে যে যে পোস্ট করে তার নেম গুলো শো করে, খেয়াল করছেন? সাপোজ জি ভাই। ধরেন হচ্ছে ফেসবুকের কথাই চিন্তা করেন যে আপনি হচ্ছে যে একটা পোস্ট করতেছেন, সেখানে হচ্ছে যে আপনার নাম দিয়ে এটা শো করতেছে। এখন ধরেন ফেসবুক কর্তৃপক্ষ হচ্ছে যে আপনার আইডিটা রিমুভ করে দিছে, বাট পোস্ট টেবিল থেকে হচ্ছে যে আপনার পোস্টটা রেখে দিছে। তাইলে পোস্টটা যখন আবার শো করতেছে, তখন হচ্ছে যে কি আপনার কোনো ইনফরমেশন তো আর সে তখন পাবে না, তখন তো অ্যাপ্লিকেশনে হচ্ছে ইরর এসে বসে থাকবে। তো ওই জন্য আপনাকে যখন মানে ওইখান থেকে তারা হচ্ছে যে ডিজেবল করে দিবে, তখন আপনার সমস্ত কন্টেন্ট গুলোকে হচ্ছে যে ডিজেবল করে দিতে হবে। ঠিক আছে, হয় একদম পার্মানেন্টলি হচ্ছে ডিলিট করে দিবে, অথবা হচ্ছে যে ধরেন স্ট্যাটাসটা চেঞ্জ করে দিয়ে হচ্ছে যে ডিজেবল করে দিবে, এই আর কি। আর বিশেষ করে আপনার হচ্ছে যে এই যে কর্পোরেটের যে ওয়েবসাইটগুলো আছে বা বিজনেস যে ওয়েবসাইটগুলো আছে, সেগুলোর ডাটা কিন্তু কখনোই হচ্ছে যে ডিলিট করা হয় না। কি কারণে ডিলিট করা হয় না? কারণ সব ডাটাই কোনো না কোনো সময় হচ্ছে প্রয়োজন হইতে পারে। যে কোনো ডাটা, যে কোনো সময় হচ্ছে প্রয়োজন হইতে পারে। হয়তো এখন মনে হচ্ছে যে এই ডাটাটা আমার কাছে দরকার নেই, আমি